নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণী চ্যানেলে পুনরায় আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী মুখার্জি। শুরু করছি আরেকটি নতুন গল্প। এই গল্পটাও সম্পূর্ণ সত্যি ঘটনা। যিনি আমায় বলেছেন তিনি আগে রামনগর থাকতেন, মানে তাদের ফ্যামিলি রামনগর থাকতো, এখন কলকাতায় থাকে। এনার ঠাকুরদাদার সাথে ঘটনাটা ঘটেছিল। এনার এখন 74 এজ। তার মানে কত বছর আগে সেটা একটু মানে তখনকার দিনে একটু কম বয়সেই বিয়ে হতো। যাকগে মানে অনেকটা হয়তো শতাব্দী পেরিয়ে গেছে। এই ঘটনার পর শতাব্দী পেরিয়ে গেছে ধরে নিন। আচ্ছা, ঘটনায় আসি সরাসরি। রামনগর স্টেশন। দিনের বেলা বেশ জমজমাট। কিন্তু রাত 10টার পর সেখানে আর কোনো লোকাল ট্রেন থামে না। চারপাশ নিঝুম। আর স্টেশনের পুরনো ল্যাম্পপোস্টগুলো মিট মিট করে জ্বলে। শীতকালের এক কুয়াশাচ্ছন্ন রাত। সমীরবাবু তখন ডিউটিতে একা। রাত 12টা বেজে গেছে। ঠিক তখনই দূর থেকে একটা ট্রেনের বাঁশির আওয়াজ ভেসে এলো। সমীরবাবু অবাক হলেন। টাইম টেবিলে তো এই সময় কোনো ট্রেন আসার কথা নয়। প্ল্যাটফর্ম নাম্বার 3। ধীরে ধীরে একটা কালো রঙের পুরনো ইঞ্জিন আর কাঠের বগির ট্রেন এসে থামল। কোথাও কোনো মানুষ নেই, একদম নিঝুম। সমীরবাবু গার্ডের কেবিনের দিকে এগিয়ে গেলেন, কিন্তু গার্ডের বগিতেও কেউ নেই, একদম খালি। ওনার বুকের ভিতরটা ধক করে উঠল। উনি স্টেশনের ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঘড়ির কাঁটা ঠিক 12টা 20 মিনিটে আটকে আছে। উনি সঙ্গে সঙ্গে নিজের হাত ঘড়িটার দিকে তাকালেন। ওনার নিজের হাতের ঘড়িটাও ঠিক ওই সময়েই বন্ধ হয়ে গেছে। ঠিক তখনই উনি ট্রেনের একটা জানলার দিকে তাকিয়ে শিউরে উঠলেন। জানলার ওপাশে একটা আবছা মুখ, চোখগুলো বীভৎস, আর ঠোঁটের কোণে এক বিষণ্ণ হাসি। সেই লম্বা রোগা চেহারা ধীর পায়ে দরজা দিয়ে প্ল্যাটফর্মে নেমে এলো। সমীরবাবু দেখলেন ওই ছায়াটা যখন এগিয়ে যাচ্ছে স্টেশনের ল্যাম্পপোস্টের আলোগুলো আরো আবছা হয়ে যাচ্ছে। উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ওই চেহারাটার পায়ে কোনো জুতো নেই, আর পায়ের পাতাগুলো কিরম অদ্ভুত, মানে চ্যাপ্টা পুরো। ভয়ে সমীরবাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন। পরদিন সকালে কর্মচারীরা ওনাকে উদ্ধার করে। উনি সুস্থ হয়ে সব ঘটনা বললেন আশেপাশে সবাইকে। কেউ বিশ্বাস করলো না। তবে সেই ঘটনার পর থেকে সমীরবাবু আর কোনো দিনও রাত 12টার পর ওই স্টেশনে ডিউটি করতে পারেননি। আজও গভীর রাতে ট্রেনের বাঁশির আওয়াজ শুনলে ওনার গায়ে কাঁটা দেয়। মানে ভাবতে পারছি না জাস্ট। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প? ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই।